হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো চলো আজকে আমি তোমাদেরকে আমাদের শান্তিপুরে যে অন্নপূর্ণা ঠাকুর হয় আর গণেশ ঠাকুর হয় সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো। তো আমরা এখন যাচ্ছি মানে অন্নপূর্ণা ঠাকুর দেখবো আর তারপরে যাবো গণেশ ঠাকুর দেখাতে। দুটোই দেখাবো, যেহেতু অন্নপূর্ণা হয়েছে 3 দিন আগে পুজো হয়েছে। তো মেনলি দুটো পুজো আজকে মানে আজকে দুটো ঠাকুর একসাথে দেখতে পাবো বলে তাই আজকে যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক আস্তে আস্তে মন্দির দিকে। এখন আমরা চলে এসেছি একদম বড় গাছের মোড়ে, চৌমাথা মোড়। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ লাইট রয়েছে। তো এখান থেকে ঢুকতে হবে অন্নপূর্ণা মন্দির। চলো আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাই। আর এগিয়ে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাবো। চলে আসতে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কিন্তু লাইট দিয়ে অসাধারণ সুন্দরভাবে মানে ফ্ল্যাগের রঙে সাজানো হয়েছে। তোমাদেরকে অন্নপূর্ণা ঠাকুরটা দেখিয়ে দিলাম, এবার যাচ্ছি গণেশ ঠাকুরটা দেখাতে। তো মেনলি আজকে গণেশ ঠাকুরটা পুজো হয়েছে আর অন্নপূর্ণা পুজো হয়েছে 3 দিন আগে, মানে মাঘী পূর্ণিমা তিথিতে। তো দেখো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে গণেশ যে লাইটিংটা, মানে ঠাকুর আগে সামনে যে রাস্তাগুলো সাজানো আছে এখান থেকে শুরু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু পুরোটা টুনি দিয়ে সাজানো, যেটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, লাইটের পুরো চাদর করে দেওয়া হয়েছে। চলো আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের দিকে যাই আর তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। তো এই হচ্ছে গণেশ মায়ের মূর্তি, দেখতেই পাচ্ছ তোমরা, সেম টু সেম অন্নপূর্ণা ঠাকুরের মতো দেখতে। বাট এখানে শুধু মায়ের কোলে গণেশের মূর্তি রয়েছে, মা গণেশ মূর্তিকে নিয়ে বসে আছেন। তো এই জন্য এটা গণেশ মূর্তি। তো দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। তোমাদেরকে দেখিয়ে দিলাম শান্তিপুরে গণেশ ঠাকুর আর অন্নপূর্ণা ঠাকুর কেমন হয়। তো এই দুটো অ্যাকচুয়ালি মাঘী পূর্ণিমা তিথি আর তৃতীয়া ধরে পুজোটা হয়, মানে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ঠাকুরটা হয় মাঘী পূর্ণিমা তিথিতে আর এই গণেশ ঠাকুরটা হয় তোমার তৃতীয়া ধরে, মানে মাঘী পূর্ণিমার পরে যে তৃতীয়া তা পরে সেই তৃতীয়া ধরে এই পুজোটা হয়। তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।